দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি এখানে 2 ঢাকনা ভিনিগার দিয়ে দিয়েছিলাম, যাতে ছানাটা ভালো করে কেটে যায়। দুধটা কেটে গেলে ছানাটা ভালোভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছ দুধটা ভালো করে কেটে গেছে, ছানা আলাদা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। এবার এরকম একটা বড় পাত্র নিলাম, একটা বড় ছাকনা নিলাম। এবার ওটা ঢেলে নেব। 1 কিলো দুধে অনেকটাই ছানা হয়েছে। এবার ভালো করে জলটা ঝরিয়ে নেব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা দেখলে আমি দুধ থেকে কিভাবে ছানা বার করে নিলাম। এবার ছানা থেকে ভালো করে নিংড়ে আমি এইভাবে নিংড়িয়ে নেব। এরকম একটা সুতির কাপড়ের সাহায্যে ছানাটাকে নিয়ে ভালো করে জলটা আমি এইভাবে বার করে নেব নিংড়ে, কোনো রকম যেন জল না থাকে। এইভাবে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এখন চিনির শিরাটা আমি রেডি করে নেব। এই কাপ মেপে আমি 1 কাপ চিনি নেব। 1 কাপ চিনি নিলাম, তাই এখানে আমি 1.5 কাপ জল নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম। এখানে চিনির শিরাটা একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। ছানাটাকে ভালো করে নিংড়ে নিয়েছি। এবার ছানাটাকে ভালো করে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি, চটকে চটকে একেবারে এইভাবে ঠেসে ঠেসে। এবার এখানে আমি 1 চামচ মতন ময়দা দেবো। আন্দাজ করে 1 চামচ মতো ময়দা দিলাম। এবার ভালো করে আবার মেখে নেব। অনেকক্ষণ ধরে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার এইভাবে এরকম করে ছোট ছোট করে রাখবো। এইভাবে গোল গোল করে নেব।
এইভাবে গোল গোল করে পুরো রসগোল্লা আমি গোল করে নিলাম। এবার রসে দেবো। এইভাবে করে নিলাম। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম। এই কাপ মেপে এখানে 3 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ, 2 কাপ, 3 কাপ। এবার ভালো করে চিনির শিরাটা ফুটিয়ে নেব। এবার ভালোভাবে ফুটে উঠেছে, দেখছো চিনির শিরাটা কত সুন্দরভাবে ফুটছে। এবার এরকম ফুটবে, তখনই এক একটা করে ছানার বলগুলো দিয়ে দেবে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে ফুল রাখবে। আর মেন হচ্ছে ছানাটা যখন ভালো করে মাখবে, ঠেসে ঠেসে খুব ভালো করে মাখতে হবে, না মাখলে কিন্তু না থাসলে হবে না। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন একেবারে ফুল রাখবো, ফুল আছেই আমি এটা ফুটাবো। দেখতে পাচ্ছ ছানার বলগুলো কিন্তু আমি ছোট ছোট করেছিলাম, ফুলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ফোটাবো। এখানে আমি 1/2 চামচ ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো, ভালো করে গুলে নেব। মোটা হয়ে গেছে, আর একটু জল দেবো। এবার এই চিনির শিরার উপর থেকে অল্প করে দিয়ে দেবো, ব্যাস, আর দেবো না। আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। এবার এখান থেকে রসগোল্লাগুলো তুলে এই চিনির শিরাটায় আমি দিয়ে দেবো। এবার এই চিনির শিরাতে 5 মিনিট রেখে দেবো। এবার এটা আমি কাচের পাত্রে রাখবো।
তো বন্ধুরা, আমার রসগোল্লা আমার একেবারে রেডি হয়ে গেছে, বাড়িতে বানিয়ে ফেললাম। তোমরা দেখলে, তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখো কতটা সফট হয়েছে। আমি খেয়েও দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ দারুণ, বাড়িতে এত সুন্দর বানানো যায়, আজ নিজেই বানিয়ে ফেললাম। তো তোমরা দেখলে কিভাবে আমি আজকে ছানার রসগোল্লা বানালাম। এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে মাত্র 2 প্যাকেট দুধে এতগুলো রসগোল্লা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, পাশে থেকো, আর তোমরাও সবসময় ভালো থেকো।